আমাদের সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ মাহমুদ 15 কোটি ও হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন। জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় তুমুল আলোচনা। আর কিছুক্ষণের মধ্যে পাল্টা ব্যাখ্যায় আসিফ হাসনাত জানান যে অর্থের কথা বলা হচ্ছে তা জেলা পরিষদের রাজস্ব তহবিলের নয়, সরকারের উন্নয়ন বরাদ্দের টাকা, এবং সেটিও ব্যক্তি নয় প্রকল্পের মাধ্যমে ব্যয় হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, মোস্তাক মিয়া কি তথ্যগত বিভ্রান্তি ছড়িয়েছেন নাকি রাজনৈতিক মঞ্চ থেকে জুলাই আন্দোলনের 2 নেতাকে চাপে ফেলতেই এমন বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করলেও মোস্তাক মিয়ার রাজস্ব তহবিল ও এডিপি বরাদ্দের পার্থক্য সম্পর্কে ধারণা থাকা উচিত। তিনি দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন উপজেলার মতো কুমিল্লার মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়ও বিশেষ বরাদ্দ দেয়া হয়েছিল, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এসব অর্থ বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে এবং এর সব নথিপত্র জেলা পরিষদের কাছেই সংরক্ষিত রয়েছে। এদিকে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আলোচিত অর্থ জেলা পরিষদের রাজস্ব তহবিলের নয়, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ হিসেবে এডিপির আওতায় জেলা পরিষদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। তিনি দাবি করেন, দেবিদ্বারের জন্য 10 কোটি নয় 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রশাসকের বক্তব্যে এমন ধারণা তৈরি হয়েছে যেন তিনি ব্যক্তিগতভাবে অর্থ নিয়েছেন, অথচ প্রকৃতপক্ষে টাকাগুলো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে। তবে রাতে জেলা প্রশাসক মোস্তাক মিয়া তার আগের দেয়া বক্তব্যের বিষয়ে বলেন, নিজস্ব রাজস্ব তহবিল আর এডিপির বিশেষ বরাদ্দ সবই সরকারি টাকা। 2 উপজেলায় বিশেষ বরাদ্দে নেয়া সব প্রকল্পগুলি তদন্ত করা হবে, কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনের 2 নেতার 25 কোটি টাকা নেওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন গিয়ে ঠেকেছে বরাদ্দের প্রকৃতি, প্রকল্প বাস্তবায়ন এবং এর পেছনের রাজনৈতিক বার্তা নিয়ে নতুন প্রশ্নে।